আজ আমি গরিব বা আমার মেলা কিছু ছিল, আজ আমি ফকরেরও বেহাজ হয়ে পড়ে আছি। এই শহরে প্রতিদিন অসংখ্য মুখের ভিড়ে কিছু মানুষ থাকে যাদের দিকে কেউ ফিরে তাকায় না। তারা বাঁচে কিন্তু কেমন করে? আজ আমি যাচ্ছি তেমনই একজন মানুষকে খুঁজতে, যার পেটে ক্ষুধা আছে কিন্তু সেই ক্ষুধা মেটানোর সামর্থ্য নেই। হয়তো সে চায় এক মুঠো ভাত, হয়তো একটু মাছ বা মাংস, কে জানে। আমরা জানার চেষ্টা করব, তার চোখে চোখ রেখে তার হৃদয়ের কথাটা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? ভালো আছি। খাবার দাবার খাইতে পারেন? সবই খেতে পারি, খাওয়া দাওয়া সবই খেতে পারি, কিন্তু যদি কয়েকদিন টানা শরীর খারাপ দেখে এখন কোনো মতে চলবাই না, যে বা মুখ হিসেবে কর্ম না করলে ভাত জোটে না। আচ্ছা, সেটা তো কদিন তো উড়াই পারো না। আজ আমি গরিব বা আমার মেলা কিছু ছিল, আজ আমি ফকরেরও বেহাজ হয়ে পড়ে আছি। কতগুলা বাড়ি চা চা ঘরে কোনা করেছে দেখতেন কোনাবা। বাসায় চাল ডাল আছে না কি অবস্থা? না থাকাই বা ওই যে ওই বাড়িতে সকালবেলা 7 কেজি চাউল গোবর তুলে দিয়ে পোছার দিনই সেরে নিয়ে এসে ভাত আনবি। আসসালামু আলাইকুম। জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, এই কথার উপর ভিত্তি করে আমরা সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান মুশফিক আঙ্কেলের সৌজন্যে আসছি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। উনি বরাবরের মতোই চেষ্টা করেন এলাকার যেসব মানুষ অসহায় বা হয়তো খাবার দাবারের কষ্ট হয় তাদের পাশে দাঁড়ানোর। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি কন্দপুরে। এখানে একজন মানুষ এরকম অবস্থায় আছে, আমরা আজকে তার হাতে গতকাল আমরা আসছিলাম উনি কি অবস্থায় আছে দেখার জন্য। আজকে আমরা তার কাছে আসছি তাকে কিছু উপহার দেওয়ার জন্য এবং তার মুখে একটু হাসি ফোটানোর জন্য। তো দেখি আমরা তাকে আজকে কি কি দেওয়া যায়। প্রথমত উনি যে মূল সমস্যা সেটা হচ্ছে চাল বা ভাত, যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে, এটার জন্য আমরা ওনাকে 1 বস্তা চাল গিফট করলাম। সাথে আছে হচ্ছে আহ, 1 বোতল তেল, তারপরে একটা মুরগি আছে, এরপরে আছে 2 হালি ডিম, তারপরে আছে মসুর ডাল, লবণ, এরপরে আছে পেঁয়াজ, তারপরে হলুদ, গুঁড়া মরিচ, আচ্ছা, এরপরে আছে আলু। ঠিক আছে, এগুলো সব আপনার জন্য। আচ্ছা, একটা লাউ আছে কাঁচা বাজারের মধ্যে, আর মুড়ি। তো খালাম্মা, আপনি তো আমাদের বলছিলেন যে আপনার একটু সাহায্য সহযোগিতা করতে পারলে ভালো হতো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আপনাকে একটু সাহায্য করার জন্য। ঠিক আছে, তো আপনার এগুলো পায়ে এখন কেমন লাগতেছে? বাবা খুব খুশি না করছে, আচ্ছা, আপনার উপর বাজে দান করেছে, তার উপর খুব সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তার ইকাল পরকালকার জন্য তার বাল বাচ্চা হইতে তার যখন শান্তি থাকে বা আমার আত্মার শান্তি থুইছে। আমি তোমার কাছে যাইনি, তুমি আমার বাসায় খুঁজে আইছেন, তো তার জন্য আপনার কাছেও দোয়া করেছি আমার ছেলের মতন আল্লাহ যেন তোমার ভালো করে। আমার পিছনে যখন তুমি হাঁটিছেন, তাই সৌভাগ্য কপাল আমার, কোনোদিন আমি কারো কাছে হাত পাতা পারি না। আর আপনি যে আমার বাসায় তুমি খুঁজে আইছেন, আপনার জন্য দোয়া করেছি। এটা মূলত সিঙ্গাপুর প্রবাসী মুশফিক বোয়ালদারের নাম শুনছেন কিনা জানি না, উনি সিঙ্গাপুরে থাকেন। ঠিক আছে, ওনার মাধ্যমেই আমরা আপনাকে এগুলো দিছি। আপনার কিছু বলার থাকে ওনাকে নিয়ে? আমাকে সাহায্য করেছেন, বা তারও যেন আল্লাহ ভালো করে, তার বাচ্চা কাচ্চারও যেন ভালো করে, এই হলো কথা। বা মোর আর কিছু করার মতন নাই, আমি এখন দুটি লোক বা আচ্ছা আচ্ছা, ঠিক যেটা আছে। দান করেছেন আমার ইকাল পরকালকার জন্য,
ঠিক আছে, মনে ধন্যবাদ। থাকিবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই হাসিটাই আমাদের প্রাপ্তি। হয়তো এক প্লেট খাবার কাউকে দান করে পৃথিবী বদলানো সম্ভব নয়, কিন্তু সেই একজনের পৃথিবীটা তো বদলে যেতেই পারে। আমরা সবাই মিলে যদি এমন একটি করে হাত বাড়িয়ে দেই, তাহলে হয়তো এই শহরে কেউ আর না খেয়ে থাকবে না। যারা দেখছেন, আসুন আমরা শুধু দর্শক হয়ে না থেকে এই ভালোবাসার স্রোতে একজন সহযাত্রী হই। আপনারাও একজন মুশফিকের মতো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারেন। কারণ মানুষ মানুষের জন্য, ভালোবাসা হোক সবার জন্য। বিত্তবান যারা আছেন তারা অবশ্যই এরকম আপনাদের আশেপাশের মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করুন। পরিশেষে ধন্যবাদ জানাই সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান মুশফিক আঙ্কেলকে। তার এই মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষকে উনি মানে একটা মানুষ কিভাবে আছে, অসহায় অবস্থায় আছে শুনলেই তিনি চেষ্টা করেন তাকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। এই মানুষের পাশে থাকার যে ভূমিকা বা প্রচেষ্টা, এগুলো অটুট থাকুক, এই শুভকামনায় শেষ করছি। দেখা হবে সামনে কোনো একজন মানুষের সাথে। আল্লাহ হাফেজ।